সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে কৃষি পরামর্শ নিত্য নতুন ভিডিওগুলো উপস্থাপন করতে পারি নাই। অনেকদিন পর আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আজকের বিষয়বস্তু হচ্ছে কেন কচি লাউ পচে যায়। শীতকালীন সবজি লাউ, যা খুবই উপকারী। লাউ এর পচে যাওয়া চাষিদের একটি বড় সমস্যা। এর ফলে ফলন কমে যায়। সহজে কিভাবে লাউ এর পচে যাওয়া রোধ করা যায় আজকে জেনে নেওয়া যাক। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ লাউ গাছে মাছি পোকার আক্রমণ হলে এমনটি হয়। এখন সঠিক সমাধানে চলে যাওয়া যাক। এই পোকা দমনের জন্য 20 ফুট অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। লাউ এর মাচার কাছে একই উচ্চতায় একটি মাটির পাত্রে 100 গ্রাম কুমড়া থেতলিয়ে বাটা দিয়ে তাতে 5 থেকে 6 ফুটা যে কোনো কীটনাশক মিশিয়ে উপরে একটি ঢাকনা কিছুটা ফাঁকা করে স্থাপন করতে হবে। এভাবেই 20 ফুট তৈরি করে পোকা দমন করা যায়। বাজারে বিভিন্ন বাজারজাতকারী প্রতিষ্ঠানের ফেরোমন ফাঁদ কিনতে পাওয়া যায়, তা দিয়েও মাছি পোকা দমন করা যায়। পূর্ণবয়স্ক মাছি পোকা বাদামি এবং কচি লাউয়ের হলুদ দাগযুক্ত হয়ে থাকে কেন? স্ত্রী মাছি কচি ফলের গায়ে ডিম পাড়ে। ডিম ফুটে পোকার কীরা আক্রান্ত ফলের ভিতরে ঢুকে এবং লাউয়ের কচি অংশ খেয়ে নষ্ট করে। ফলে আক্রান্ত লাউ পচে যায়, অকালে ঝরে যায়। 20 ফুট তৈরি করে এবং আক্রান্ত রোধ করা যায়। কীটনাশক ব্যবহার করে এই পোকা দমন করতে হবে। গাছে কচি ফল দেখা গেলেই কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে ডিফটেরক্স 80 এসপি 1.5 গ্রাম অথবা ডিফটেরস 50 ইসি এবং 1.5 মিলিমিটার মিশিয়ে 10 দিন স্প্রে করতে হবে। আশা করি আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের জন্য কিছু পরিমাণে শিক্ষণীয় বিষয় উপস্থাপন করেছি, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজের কৃষি পরামর্শ হয়ে থাকেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো করে দিবেন।